আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট রানবো। চলুন সবাই দেখে নিই কীভাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল একসাথে মিশিয়ে মজাদার এই রেসিপিটি তৈরি করা যায়, রুই মাছের মুড়িঘণ্ট। চলুন সবাই দেখে নিই। আমি মুগ ডাল নিয়েছি, একটা রুই মাছের মাথা নিয়েছি। অবশ্যই মুগ ডাল দিয়ে রুই মাছ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মাছের মুড়িঘণ্ট, চলেন সবাই দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। গরম হয়ে চলে আসছে, এবার আমি মুগ ডালটা ভেজে নেব। অবশ্যই মুগ ডাল ভেজে নিতে হবে মাছের মুড়িঘণ্ট রান্নার জন্য, কারণ মুগটা না বাজলে একটু কাঁচা কাঁচা গ্রান আসবে, আর আমরা যদি ভেজে নিই অবশ্যই সুন্দর একটা গ্রান আসবে আর খেতে সুস্বাদু হবে। মুগ ডাল ভাজা হয়েছে কিনা এটার একটা বিশেষত্ব হচ্ছে, আপনার ডালটা বাজলে একটা সুন্দর একটা গ্রান আসবে, তাতে আপনি বুঝতে পারবেন যে মুগ ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার ডালটা প্রায় ভাজা শেষের দিকে, আমি তুলে নেব। সুন্দরভাবে আমি ডালটা ভেজে নিয়েছি, এখন আমি এই ডালটাকে ভিজিয়ে নেব, কারণ ভিজালে তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রায় 10 মিনিট এই ডালটাকে ভিজিয়ে নেব। চলুন সবাই দেখে নিই পরের রেসিপিটি। লবণ, একটু ভালো করে মাছটাকে ভেজে নেব। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আপনি একটু মাছটাকে যদি ভেজে নেন তাহলে একটু মজা হবে, তার জন্য আমি মাছটাকে একটু ভেজে নিতেছি। চলুন সবাই দেখে নিই। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোটো পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিলে তেল ছিটকে আসে, আর এইভাবে আগে দিয়ে দিলে তেল না আসার সম্ভাবনা থাকে। সময় ভিডিও করতে অনেক কষ্ট হয়, কারণ আমার বাম হাত মোবাইল ধরে নিতে হয়, ডান হাতে কাজ করতে হয়। আর একটা স্ট্যান্ড কিনছিলাম, তো ওই স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে ভালো হয় অবশ্য, কিন্তু স্ট্যান্ডই ফিরে যায়, এমন অবস্থা আর কি। 500 টাকাটা একটা স্ট্যান্ড কিনছিলাম। আমার হাতের মোবাইলটা স্ট্যান্ড থেকে পড়ে ফাইটে আছে ডিসপ্লে, কী করবো, কষ্ট হলো, হাতেই ভিডিও করবো। আমার পেঁয়াজটা লাল হওয়ার জন্য অপেক্ষা করবো। পিস তেজপাতা দিয়ে দিলাম। আদা রসুন একটা দিন চামচ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একটু ভালো করে মিশিয়ে নেব। কাঁচামরিচ দেওয়ার সাথে হচ্ছে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। গরম মশলা, মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডাল দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেবো মশলা দিয়ে। এভাবে আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নেবো এবং ডালটা কষিয়ে নেবো। ডালটা একটু ভেজে নিয়েছি মশলার মধ্যে। এবার আমার কাজ হচ্ছে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দেবো কষানোর জন্য। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দেবো মাছটা ভালো করে সিদ্ধ করার জন্য বা ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আমি জল দিয়ে দিয়েছি, কিন্তু বেশি জল দিলে মাছটা একবার হয়ে যাবে, তার জন্য অর্ধেক জল দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর আবার পাটটা উল্টে দেবো। এভাবে আমি 15 মিনিট জাল করে নেব।
জন্য কারেন্ট চলে গেছে। আমি প্রায় 3 ঘন্টা অপেক্ষা করছি কারেন্ট আসলে তরকারিটা রান্না করবো, কিন্তু কারেন্ট না আসার সম্ভাবনা বেশি। তো এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারিটা। ধৈর্য কারে তো ভাই, পরীক্ষা দেওয়া হয়ে গেছে আজকে। একটা ভিডিও করার জন্য কতটা কষ্ট করতে হয়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। এভাবে আমরা আরও 5 মিনিট জাল করে নেব। এবার আমার তরকারিটা অনেকটা ঘন হয়ে চলে আসছে। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। এভাবে আমি আর 5 মিনিট জাল করে নেব। মাছের মুড়িগন্ড অবশ্যই রান্না আমার প্রায় শেষের দিকে। এটা আপনি ইচ্ছে করে মাছটা ভেঙেও ফেলতে পারেন, আবার আস্ত রাখতে পারবেন, কিন্তু আস্ত রাখলে একটু সুস্বাদু হয়। আমার রান্না শেষ, আমি এবার চুলা অফ করে দেবো। মজাদার রেসিপিটি তৈরি করে ফেলেছি। এবার চলেন সবাই দেখে নিই কীভাবে পরিবেশন করা যায়। আলহামদুলিল্লাহ, আমার মাছের মুড়িঘণ্ট রান্না শেষ রুই মাছের মাথা দিয়ে। অবশ্যই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনার বাসায় এভাবে রান্নাটা ট্রাই করবেন, অবশ্যই সকলের পছন্দ হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।